নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদ জ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদ জ্ঞান আয়ুর্বেদা এমন একটি সংস্থা যারা দীর্ঘদিন ধরে প্রায় 1.5 দশক ধরে কাজ করে চলেছেন এবং আমাদের সিটিভিএনেও প্রায় 11 বছরের অনুষ্ঠান। ডক্টর সুলতান খান রয়েছেন আমাদের সঙ্গে, এই প্রতিষ্ঠানের বেদ জ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার ডক্টর খান, আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করেছি এবং আমরা একটা জিনিস আমার জেনেও খুব ভালো লেগেছে যে ভারতীয় আয়ুর্বেদাতে সব রোগের চিকিৎসা রয়েছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব কমন আমরা শুনে থাকি টিউমার। তো আমি আপনাকে আজকে জিজ্ঞাসা করবো যে টিউমার কেন আপনি আজকে আলোচনার জন্য রেখেছেন। মানে টিউমার ব্যাপারটাকে আমরা তো জানি যে টিউমার মানে শরীরে যদি একটা কিছু এক্সট্রা গ্রোথ এবং সেটাকে অপারেশন করে ফেললে আমি সুস্থ হয়ে গেলাম, তার মানে এটার মধ্যে নিশ্চয়ই কোথাও একটা বিপদ সংকেত রয়েছে। তো আমরা সেখান থেকে আলোচনাটা শুরু করি। টিউমার আজকে কেন রেখেছেন আপনি আলোচনায়? দেখুন, বেসিক্যালি আমরা প্র্যাকটিসে অনেক পেশেন্ট পাই যারা কিন্তু আমাদেরকে বলে যে ডক্টর আমার এই সমস্যা ছিল, এই যে টিউমারের প্রবলেমটা আমার ছিল, আজকে 5 বছর আগে এই প্রবলেমটা আমার ছিল, তখন আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আজকে যে কন্ডিশন হয়ে গেছে আমি কিন্তু একটা ক্যান্সার পেশেন্ট হয়ে গেছি। টিউমারটাকে জানার খুব দরকার রয়েছে, টিউমার কী জিনিস। টিউমার কেন কি আমরা যখন টিউমার শুনি তখন আমরা কিন্তু প্রচুর ভয় পেয়ে যাই, কিন্তু যখন এটাও শুনে নিই যে হ্যাঁ আমার টিউমারটা কিন্তু নন ক্যান্সারাস রয়েছে, আমরা কিন্তু রিল্যাক্স হয়ে যাই, আর ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমার টিউমার রয়েছে, এটা ক্যান্সার নেই, এটা কোনো চিন্তা করার কিছু নেই। চিন্তার বিষয় রয়েছে আপনার টিউমার কী ধরনের রয়েছে এটা জানা খুব দরকার। কেন কি টিউমার নন ক্যান্সারিয়াস হতে পারে, ক্যান্সারিয়াস হতে পারে, অ্যান্ড প্রি ক্যান্সারিয়াস হতে পারে, ইয়েস হতে পারে আপনার। আচ্ছা, কেন কি 3টি জিনিস যেটা রয়েছে এটা কিন্তু খুব বোঝা উচিত, জানা উচিত আমাদেরকে। আপনি যেটা বললেন অপারেশন করে আমি বার করে দিলাম একটা পার্ট, এটাও একটা ট্রিটমেন্ট আপনি পেয়ে গেলেন, এমার্জেন্সি ট্রিটমেন্ট আপনি একটা পেয়ে গেলেন। আমরা ভাবি যে অপারেশন করে বার করে দেবো, আমি সুস্থ হয়ে যাব, রাইট, আমরা একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা পেয়ে যাই। কিন্তু অনেক সময় অনেক পেশেন্ট থাকে যারা কিন্তু ইগনোর করে ফেলেন, না ঠিক আছে ক্যান্সার নেই তাহলে একটু অপারেশন করার কি দরকার আছে, থাক। মানে আমরা হয়তো দেখা গেল যে বায়োপসি করলাম, করে দেখলাম যে এটা বিনাইন হয়েছে, আমরা সেটাকে ইগনোর করে যাই, ঠিক আছে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, ম্যালিগন্যান্সি নেই যখন, তাহলে এটা বিনাইন যখন ছেড়ে দিই, তাহলে আমাকে চিন্তা করার দরকার নেই, থাক, যখন পরে আমরা দেখবো যখন যা হবে। কেন অনেক পেশেন্ট ভয় পায় না যে অপারেশন করতে যাব কি কিছু অন্য কিছু প্রবলেম হয়ে গেল বা এইসব অনেক কিছু মাথায় চলে আসে পেশেন্টের। তো পেশেন্ট ভাবে যে একটাই ট্রিটমেন্ট আছে অপারেশন, তাহলে এখন তো আমি করবো না, পরে এটা দেখবো। কিন্তু অনেক সময় যেটা আমরা দেখি যে পেশেন্ট থেকে হিস্ট্রি পাই যে তার কন্ডিশন এমন ছিল যে 5 বছর আগে বা 4 বছর আগে তার একটা টিউমার ছিল, সেই টিউমারটা কিন্তু আজকে 2026-এ তার কিন্তু ক্যান্সারাস হয়ে গেছে। কেন ওনাকে ডক্টর তখনই বলেছিলেন যে আপনাকে এটা অপারেশন করে নিতে হবে, তখন উনি ভয় পেয়ে বললেন না আমি অপারেশন করব না। তখন উনি এটাও জানতেন না যে এর অ্যাপার্ট ফ্রম অপারেশন তার কোনো কিছু চিকিৎসা রয়েছে, যেখানে কিন্তু আমি মেডিসিনাল ট্রিটমেন্ট করে আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। সেটা না জানার জন্য সে কিন্তু আজকে সেই পেশেন্টটা টার্ন করে গেছে ক্যান্সারাস পেশেন্ট। এই জন্য এই টিউমারটা এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদেরকে অ্যাওয়ারনেস বা জানার জন্য। কেন কি আজকে যেভাবে ক্যান্সার পেশেন্ট বাড়ছে আমাদের সোসাইটিতে, আমরা তো ডায়াবেটিস নিয়ে বা প্রেশার নিয়ে, থাইরয়েড নিয়ে, আর্থ্রাইটিস নিয়ে প্রচুর ডিসকাশন করি, কিন্তু আমাদেরকে পাশাপাশি এটাও জানতে হবে যে ক্যান্সার কিন্তু আজকে আমাদের সোসাইটিতে অনেক বার্নিং প্রবলেম হয়ে গেছে। কেন কি আজকে আপনি দেখবেন 10টা থেকে 5টা বা 6টা পেশেন্ট আপনি এমন পাবেন যারা কিন্তু কোনো বয়সের লিমিট নেই, যে কোনো বয়সে যে কোনো জেন্ডারকে কিন্তু এই ক্যান্সারটা ধরা পড়ছে। আর ক্যান্সার যে হঠাৎ করে স্যার ধরা পড়লে এমন না, তার কিন্তু শরীর তাকে অনেক কিছু জানান দিয়েছে, রাইট, অনেক কিছু অ্যালার্ট তাকে দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে। কেন কি আমরা সিস্ট দেখি, ফাইব্রয়েড দেখি, টিউমার দেখি, এইসব শরীর আমাদের চেঞ্জেস, আমাদের শরীর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও আমরা সেই জিনিসগুলোকে ইগনোর করি। আলটিমেটলি একটা সময় এমন আসে যে যেখানে কিন্তু আমরা একটা ক্যান্সার পেশেন্ট হয়ে যাই। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা আমাদের ফোন করবেন। দেখুন ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলার নাম্বার একদম আমার আঙুলের নিচে রয়েছে, 6292242337, 6292242338, এখানে যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে সরাসরি স্টুডিওতে ডক্টর খানের সাথে কথা বলার নাম্বার। আর যারা চাইছেন অ্যাপয়েন্টমেন্ট, যারা চাইছেন ডক্টর খানকে দেখাতে, তারা এই হেল্পলাইন নাম্বারে যে দুটো নাম্বার রয়েছে 90736
41643 এবং 9831068089 এই দুটো ফোন নাম্বারে ফোন করুন। প্রত্যেকটা চেম্বারের অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বার, বা আপনি জানতে চাইছেন যে আপনার বাড়ির নিয়ারেস্ট কোথায় চেম্বার পাবেন, এই প্রসঙ্গে জানিয়ে রাখি আগামীকাল আপনারা আগরতলাতে কিন্তু চেম্বার পাচ্ছেন। ত্রিপুরা আগরতলা আগামীকাল চেম্বার রয়েছে। হয়তো এর মধ্যে সবটাই ফুল হয়ে গিয়েছে, তবুও আপনারা যদি মনে করেন, আগরতলার বন্ধুরা যদি আপনার খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকে, আপনি ডেফিনেটলি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9073641643 অথবা 9831068089। আগামীকাল আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আগরতলাতে। এক্স্যাক্ট কোথায় আগরতলার ভেন্যু কোথায় বা সবটা আপনারা এই নাম্বার থেকে জানতে পারবেন। ডক্টর খান, এই যে টিউমার তার মানে শরীরে একটা এক্সট্রা গ্রোথ, তাই তো? টিউমার হচ্ছে আমাদের বডিতে যে সেলগুলো থাকে তার একটা লাইফ স্প্যান রয়েছে। সেই সবসময় আমাদের মানে এক্সচেঞ্জ একটা সময় পর তার সেল আমাদের যেটা থাকে সেটা কিন্তু ওল্ড সঙ্গে নতুন একটা এক্সচেঞ্জ হয়ে যায়। কিন্তু যে টিউমার থাকে সেই টিউমারের যে সেলগুলো থাকে সেটা কিন্তু ওল্ডগুলো কিন্তু আমাদের নতুন সঙ্গে এক্সচেঞ্জ হয় না, সেটা কিন্তু আমাদের শরীরে থেকে যায়। তো গ্রুপ তখনই আমরা একটা এক্সট্রা গ্রোথ, রাইট, তখন একটা গ্রুপ অফ সেল আমাদের একটা জায়গায় কিন্তু শরীরে যে কোনো পার্ট, স্কিনে হতে পারে, হার্টে হতে পারে, অর্গানসে হতে পারে, আমাদের যে কোনো জায়গায় গ্ল্যান্ডে হতে পারে, সেখানে গিয়ে অ্যাকুমুলেট হয় সেখানে একটা টিউমার গ্রোথ করে। এবার ফার্দার যেটা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ইনভেস্টিগেশন করে। হ্যাঁ, মানে এটাই আমার প্রশ্ন, যে ধরুন আমি আমার শরীরে কোথাও টিউমারের একটা মানে একটা গ্রোথ, আমি তো টিউমার কি বুঝবো না, আমি বুঝবো যে একটা গ্রোথ, একটা মাংসপিণ্ড আমার হাতে লাগছে। মহিলাদের ক্ষেত্রে এটা অধিকাংশ ক্ষেত্রে, ব্রেস্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো আমাদের করণীয়টাকে মানে নেক্সট স্টেপটা কি হবে? দেখুন, আপনি যেটা বলেন একদম ঠিক বলেছেন, যেটা মহিলাদের পক্ষে ব্রেস্ট টিউমার বা ছেলেদের জন্য প্রোস্টেট বা কোলানের সমস্যা বা এই সমস্যাগুলো বা প্যানক্রিয়াসের সমস্যা, এই প্রবলেমগুলো কিন্তু খুব কমনলি দেখা যায়। তো অনেক টিউমার রয়েছে যেটা প্যালপেবল হয়, যেটা আমরা কিন্তু হাত দিয়ে বুঝতে পারি যে আমার এই জায়গায় কিন্তু একটা গ্রোথ হয়ে গেছে, সোয়েলিং হয়ে গেছে। এটা সবথেকে কমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে দেখা যায় বা ব্রেস্ট টিউমারে দেখা যায়। তো মহিলারা চট করে তার অ্যাকশন নিয়ে নেয়, কিন্তু অনেক সময় কিন্তু টিউমার হাতে আমরা বুঝতে পারি না, জানতে পারি না। তার লক্ষণ বৃদ্ধি দেখে আমরা ডক্টর কাছে যখন যাই, ইনভেস্টিগেশন হয়, তখন আমরা জানতে পারি যে আমাদের শরীরে কোনো গ্রোথ হয়ে গেছে বা টিউমার হয়ে গেছে আমাদের। তো যখন আমরা মহিলারা স্পেসিফিকলি ব্রেস্ট টিউমারের জন্য যখনই দেখতে পারে, তো ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে সবথেকে প্রথম কাজ হচ্ছে যোগাযোগ করার। কেন কি অনেক কিছু লক্ষণ আছে, যেমন ব্রেস্ট টিউমারতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোনো সিক্রেশন হচ্ছে কি না, বা পেইনফুল আছে কি না, বা এইসব জিনিস দেখার পর টেন্ডারনেস কেমন রয়েছে, এইসব দেখার পর পেশেন্টকে আমরা ইনভেস্টিগেশনগুলো করি। যে ইনভেস্টিগেশন যেটা সিটি রয়েছে, সিটি এমআরআই রয়েছে, বায়োপসি রিপোর্ট রয়েছে, বা অনেকরা বায়োপসি করতে চায় না, তো টিউমার মার্কার টেস্ট কিছু রয়েছে, সেটা করতে হয়। তো এইসব করার পর আমরা জানতে পারি যে আলটিমেটলি টিউমারটা কী ধরনের টিউমার রয়েছে, সেটা ক্যান্সারাস বা নন ক্যান্সারাস, এটা আমরা জানতে পারি। এই সমস্ত জিনিস জানার পর ফার্দার ট্রিটমেন্টটা স্টার্ট হয় আমাদের। সেম কেস যে কোনো টিউমার পক্ষে এইটা আমাদের কিন্তু বেসিক কাজ হচ্ছে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। আর ক্লিনিক্যালি দেখার পর আমাদেরকে একটু কনফার্ম করে নিতে হবে যে পেশেন্টটা কোন দিকে যাচ্ছে। তারপর হচ্ছে এমন না যে আমরা জানতে পারলাম যে টিউমারটা কিন্তু নন ক্যান্সারাস আছে, আমরা কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিলাম, তারও কিন্তু চিকিৎসা আমাদেরকে করার উচিত। কেন আয়ুর্বেদে দুটো টার্মস ইউজ হয়েছে, এই আর্বুদ অ্যান্ড গ্রন্থি। আর্বুদ যেটা বলা হয় ক্যান্সারাস টিউমারকে আমরা বলি আর্বুদ, আর যেটা নন ক্যান্সারাস থাকে তাকে আমরা বলি গ্রন্থি। তার ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে কিন্তু খুব পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে সেটা সিস্ট হোক, ফাইব্রয়েড হোক, টিউমার হোক, তার আমাদেরকে ট্রিটমেন্ট করে তাকে কিন্তু আমাদের শরীরে কিন্তু তাকে ডিজলভ করে দেওয়া উচিত। কেন কি টিউমার কিন্তু আপনার শরীরে ডে বাই ডে তার সাইজটা ইনক্রিজ হতে থাকবে। আর এমন এমন জায়গা আমাদের কিন্তু টিউমার হয়ে যায় যেখানে কিন্তু সেই নন ক্যান্সারাস হওয়ার পরও কিন্তু সেটা আমাদের কিন্তু ক্ষতি করতে পারে। কিডনির উপর আমাদের টিউমার হয়ে গেছে, সাইজ বাড়বে, আলটিমেটলি কিডনির টিস্যুগুলোকে ড্যামেজ করবে। সেই জন্য আমাদেরকে অ্যালার্ট হয়ে তাকে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করে তাকে কিন্তু গলিয়ে দিতে হবে। আমরা অনেকবার দেখেছি মহিলাদের যেটা মানে ওভারিসে টিউমার হয় বা ফাইব্রয়েড হয়, সেটাও আমাদেরকে ট্রিটমেন্ট। ডক্টর খান, একটা খুব বেসিক, মানে আমি লেম্যান হিসেবেই প্রশ্নটা করছি। ধরুন শরীরের মানে আমি যেহেতু ফিল করতে পারি সেটা তো আমি ফিল করে বুঝলাম, এবার কিডনির উপরে বা আমার ইউট্রাসে যদি ফাইব্রয়েড হয়, তার তো নিশ্চয়ই কিছু সিমটমস থাকবে। অবশ্যই সিমটমস থাকবে আমাদের। দেখুন, যে কোনো শরীরে আমাদের যখন কোনো এমন কিছু অ্যাবনর্মালিটিস গ্রোথগুলো হয়, তো আমাদের শরীর কিন্তু আমাদেরকে সিমটমস দেখিয়ে দেয়।
তো সিমটমস আমাদের অনেক ধরনের সিমটমস, যেটা আমরা দেখি যে লস অফ অ্যাপেটাইট, পেশেন্টের খিদে হয় না, ওয়েট লস হয়, জ্বর চলে আসে পেশেন্টের, তারপর হচ্ছে পেশেন্ট কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারছে না, ফিভার, জ্বর তো আমি বলে দিলাম। তার সঙ্গে যখন আপনার স্পেসিফিকলি কোন জায়গায় আপনার টিউমারগুলো হচ্ছে সেই জায়গায় পেন আপনি ফিল করতে পারবেন। টিউমারে আপনার সিস্ট ডেভেলপ করছে, আপনি পেন করতে পারবেন। ইউটারাসে যখন কোনো প্রবলেম আসবে সেখানে আপনার সাইকেলে চেঞ্জেস আসবে, পেন ফিল করতে পারবেন আপনি। তো এইসব সিমটমস আপনি দেখবেন, দেখার পর আমরা ইনভেস্টিগেশন ফাইন্ড আউট করতে হবে ডক্টরদের, যেটা আমাদের কাজ, যে কী সমস্যাটা হচ্ছে। ওকে, আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করুন, আমাদের সাথে সরাসরি কথা বলুন। 6292242341, 6292242342, এটা হচ্ছে হেল্পলাইন, এটা হচ্ছে ডাইরেক্ট কথা বলার নাম্বার। ডক্টর খানকে আপনি আপনার শরীরের সমস্যার কথা বলুন, ডক্টর খান বলে দেবেন ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনি সুস্থ হতে পারবেন কি না। আর অবশ্যই এর বাইরে আমরা আপনাদেরকে বলবো হেল্পলাইন নাম্বার 9073641643, 9831068089। আমি একটু কারেকশন করি, 6292242337 এবং 6292242338, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আমি ভুল করে 4142 বলেছি, কারণ অভ্যেসবশত। 337 এবং 338 এই নাম্বারেই আপনারা ফোন করবেন। ডক্টর খান, আমরা জানি যে মডার্ন প্যাথিতে টিউমারের ট্রিটমেন্ট হচ্ছে সেটাকে সার্জিক্যালি বাদ দিয়ে দেওয়া, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি এরকমও আমার জানা আছে পেশেন্ট যে টিউমার একবার অপারেশন করেছেন, একাধিকবার অপারেশন করতে হয়েছে, কারণ একই জায়গায় টিউমার বারবার ফিরে এসছে। তার মানে কোথাও না কোথাও একটা তার রিজন রয়ে গিয়েছিল। তো ভারতীয় আয়ুর্বেদ তো রিজন ধরে, রোগ ধরে ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে টিউমারের কি ট্রিটমেন্ট আপনাদের রয়েছে? দেখুন না, আয়ুর্বেদে অনেক কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেমন আমাদের মেডিসিন রয়েছে, পঞ্চকর্ম থেরাপি রয়েছে, অ্যান্ড নিদান পরিভোজন, সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। যারাই কিন্তু এরকম সমস্যাতে আক্রান্ত রয়েছে তাদের কিন্তু লাইফস্টাইল অবশ্যই চেঞ্জ করতে হয়। তার সঙ্গে আমাদের ডিটক্সিফিকেশন অ্যান্ড মেডিসিন আমাদের রয়েছে। আয়ুর্বেদে এমন অনেক মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের সেটা ক্যান্সার পেশেন্ট হোক বা নন ক্যান্সার পেশেন্ট হোক, তাদের জন্য কিন্তু দেওয়া হয় আমাদের। দেখুন, ক্যান্সারও এখন আজকে সবথেকে বড় এমন একটা সাবজেক্ট হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। কল আছে, একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি মহিমা ঘোষ বলছিলাম। কোথা থেকে বলছেন মহিমা? হ্যাঁ, সোদপুর থেকে। হ্যাঁ, বয়স কত? বয়স এই 35 বছর। কি হয়েছে? পেটে ব্যথা, মানে বেশ অনেক দিন থেকে পেটের এই বাঁ দিকটা আর কি ব্যথা হচ্ছে, এবং কিছুক্ষণ পর অনেকক্ষণ ব্যথা থাকার পর একটা ক্র্যাম্প ধরে যাচ্ছে জায়গাটায়। আর আপনার মানে তারপরে অনেকক্ষণ পরে ব্যথার কিছু একটা ওষুধ খেলে সাময়িকভাবে একটু রিলিফ পাচ্ছি, কিন্তু তারপরে আবার ব্যথাটা বাড়ছে। ব্যথাটা কবে হয়? সারাদিন হয় না খাওয়ার পর হয়? মানে ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যথাটা শুরু হলো, তারপরে আবার ধরুন একটু খাওয়া দাওয়ার পর যদি কিছু একটু পেন কিলার খেলাম, তখন হয়তো একটু ব্যথাটা কমলো, তো আবার তারপরে আবার রেখে তাই, মানে আবার ওই রকম ব্যথা। ব্যথা ওষুধ আপনি কিনে খাচ্ছেন না ডক্টর দেখিয়ে খাচ্ছেন? না, কিনেই খাচ্ছি। ভেরি গুড, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এখানে হচ্ছে যে প্রবলেম, যে আপনি যে কিনে ওষুধটা খাচ্ছেন, আপনার পেটে ব্যথা হচ্ছে কী কারণের জন্য হচ্ছে আপনি জানেন না। আপনি শুধু এটাই জানছেন যে ব্যথা হচ্ছে আপনার, আপনি গিয়ে ব্যথা ওষুধ কিনে নিলেন। মোস্ট প্রবলি এখানে আপনার ব্যথা ওষুধ দরকার নেই। এখানে আপনার যে এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু আপনার ডাইজেশন ডিস্টার্ব আছে, ঠিক আছে, আপনার ডাইজেশনটা স্মুথ হোক, সেই ধরনের আপনাকে ট্রিটমেন্ট দরকার, যেখানে কিন্তু এই প্রবলেমটা আপনার ঠিক হয়ে যাবে। আপনি দীর্ঘদিন 25 বছর বয়স আপনার, আর 32 বছর বয়স, 35 বছর বয়স। দেখুন, আপনারা কিন্তু পেন কিলারকে খুব লাইট নিয়ে নেন। আপনারা ভাবেন পেন কিলার আছে, কী করবে, আমার শুধু ব্যথা কমিয়ে দেবে, কিন্তু একটা পেন কিলার আপনার অর্গানস নষ্ট করতে পারেন, এটা কিন্তু আপনারা জানেন না, বা আপনারা জেনেও কিন্তু আপনারা এই ওষুধটা খেয়ে যাচ্ছেন। আপনাকে কোনো ডক্টরবাবু, যে কোনো ডক্টরবাবু আপনাকে কিন্তু ব্যথা ওষুধ চট করে দেবেন না। সবসময় ওনারা চেষ্টা করবেন যে আপনার কারণটা বার করে আপনার ট্রিটমেন্টটা হওয়া উচিত। আপনার যে প্রবলেমটা, আপনি পেন কিলার খাচ্ছেন, আলটিমেটলি ওনার কিন্তু পেটে ব্যথা কমছে না, উনি ওষুধ খাচ্ছেন, ব্যথা কমছে, যখনই ওষুধের অ্যাকশন কমে যাচ্ছে আবার উনি ওষুধ খেয়ে নিচ্ছেন, কারণ তখন ওনার আবার ব্যথা হচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে এনারা ওষুধ কিন্তু লাইট কেন নেন?
ওষুধকে তো লাইট কেন কেন কি একটা ওষুধ আপনার কিডনি সমস্যা নিয়ে আসতে পারে। মানে আপনার সাধারণ সমস্যা হচ্ছে পেটের একটা প্রবলেম হয়েছে, পেটে আপনি ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু সেটা আপনি ইগনোর করে আপনি মেডিকেল শপ থেকে পেইন কিলার নিয়ে এসে আপনি খাচ্ছেন, সেখানে কিন্তু ইন ফিউচার এটা অনেক বড় রোগের সৃষ্টি করবে। আমরা তো সিকেডি নিয়ে আলোচনা করেছি, একেডি বলে তো হয় অ্যাকিউট কিডনি ডিজিজ, যেখানে পেইন কিলার খেয়ে আপনার কিডনি ড্যামেজ হতে পারে। কেন করেন? একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আপনার বাড়ির পাশে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিন। আপনার ছোট সমস্যা 15 দিন থেকে 1 মাস চিকিৎসায় আপনি সুস্থ হয়ে যাবেন। না হলে আপনি সোদপুরে থাকছেন, দমদম আমার চেম্বার আছে, এসে একবার যোগাযোগ করুন। আচ্ছা, আমি আরেকবার একটু চেম্বারের কথাই বলে দিই। আগামীকাল আগরতলা, ত্রিপুরা আগরতলাতে চেম্বার রয়েছে আগামীকাল। আর প্রত্যেক রবিবার দিনকে সকালটা হচ্ছে যোধপুর পার্ক, কালীবাড়ি, যাদবপুর অঞ্চল, এবং বিকেলটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দমদম জংশন। আর প্রত্যেক বুধবার দিন হাওড়া, প্রত্যেক শুক্রবার দিন যোধপুর পার্ক, কালীবাড়ি, যাদবপুর অঞ্চল অর্থাৎ দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য। আর প্রত্যেক বৃহস্পতিবার দিন চেম্বার থাকে হচ্ছে দমদম জংশন, যেটা উত্তর কলকাতা, উত্তর শহরতলির বন্ধুদের জন্য। আর রবিবার দিন সকালটা হচ্ছে যোধপুর পার্ক, কালীবাড়ি, যাদবপুর অঞ্চল, বিকেলটা হচ্ছে দমদম জংশন। আর দমদম জংশন, হাওড়া ময়দান দুটোই কিন্তু রেল স্টেশন লাগোয়া, যার ফলে অনেক দূরের থেকে আপনারা এসে সরাসরি দেখিয়ে আবার ব্যাক করতে পারবেন। মানে অনেক জায়গার বন্ধুরা আছেন যে আমি এসে ডাক্তারবাবুকে দেখিয়ে আবার ব্যাক করে চলে যাব, সেই সুবিধাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই যোগাযোগ করতে থাকুন 9073641643, 9831068089 এই নাম্বারে। আপনারা যদি মনে করেন যে না, আমি এখানে না ফোন করে সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করব, আমি অ্যাপয়েন্টমেন্ট নেব, ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। বিশেষ করে আমি আগরতলার বন্ধুদের বলবো, আগামীকাল ত্রিপুরা আগরতলায় চেম্বার রয়েছে, ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। বহু রোগের হয়তো অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, সুস্থ হননি, কারণ আলটিমেটলি বেদজ্ঞানে সেই রকমই পেশেন্ট আসেন এবং তারা এটাই ডক্টরখানের অ্যাচিভমেন্ট যে তারা তারপরে হাসি মুখে ফিরে যান। তার কারণ হয়তো ছেড়েই দিয়েছেন আশা যে আমার আর ট্রিটমেন্ট হবে না, আমি আর পারছি না। তারা একবার যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দেবিদাস বলছি, কোথা থেকে বলছেন? হাতিবাগান থেকে। বয়স? বয়স হচ্ছে 46 বছর। বলুন বলুন। আমার হাঁটুর জেলটা শুকিয়ে গেছে, হ্যাঁ, তার জন্য ডাক্তার অনেকেই বলছে ওটি করাতে। বলুন সেটার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, ব্যথা। এইটার জন্য কি আপনাদের ওখানে কোনো ট্রিটমেন্ট হবে? মানে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন মডার্নে এবং আপনাকে এখন আলটিমেট বলে দেওয়া হয়েছে যে এবার হাঁটুটাকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, তাই তো? আপনি অপারেশন না করিয়ে তার আগে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে গেছিলাম, আপনি শুনুন, ডক্টর খান আপনাকে বলছেন, আপনি শুনুন। দেখুন, আপনার বয়স খুব বেশি নেই, আপনাকে নি রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয়েছে, কিন্তু আমি একটা কথা বলবো, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, আপনার নি রিপ্লেসমেন্ট দরকার পড়বে না। আপনি স্বাভাবিকভাবে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবেন, পেনলেস লাইফ আপনি লিড করতে পারবেন। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনার যেটা রোগ হয়ে গেছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আয়ুর্বেদের সন্ধিগত বাত বলা হয়, তার ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে আমাদের ট্রিটমেন্ট চেম্বারে। আর ওনার বাড়ি হাতিবাগানে, ওনার বাড়ি থেকে আপনার দমদম জংশন চেম্বার একদম কাছেই। সুতরাং আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। এই রোববারই তো আবার দমদম জংশনের চেম্বার রয়েছে, দমদম জংশন রেল স্টেশন লাগোয়া। এক্স্যাক্ট লোকেশন বা কোথায় আপনি আসবেন, এই যে ফোন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, দুটো নাম্বারে যেটা পাবেন সেটাতেই ফোন করে কথা বলে নিন যে আপনি আসবেন, আপনার অ্যাপয়েন্টমেন্টটা যেন নিয়ে নেওয়া হয়। আসুন, ট্রিটমেন্ট করুন, তারপরেই আপনি আবার এখানে ফোন করে বলবেন, কারণ অপারেশন হচ্ছে আলটিমেট। তারপরে এবার অনেক ক্ষেত্রে হয় যে অপারেশন হয়ে গেল, তারপরেও আবার পেন হচ্ছে, তখন কি করবেন? তখন তো আর পাল্টানোর জায়গা নেই, তখন বেড রেস্ট। আই থিঙ্ক আপনার কাছে এরকম পেশেন্টও প্রচুর আসেন। তখন পুরো কমপ্লিট বেড রেস্ট, তখন বিছানাতে শুয়ে শুয়ে অর্ডার করতে হবে। কেউ থাকলে আপনাকে দেবে, নাহলে শুয়ে থাকবে, নাহলে আর কোনো অপশান নেই। এই জন্য আমি বলি একদম লাস্ট অপশান, একদম লাস্ট যেখানে আপনি ওই দিকে আপনাকে যাওয়া উচিত। না হলে তার আগে কিন্তু অনেক এমন কেন বেসিক্যালি লোক জানে না, এই জন্য ওই দিকে চলে যায়। কিন্তু আজকে আমি সাউথ সিটি চেম্বারে ছিলাম, তো আমার পুরনো পেশেন্ট, হাঁটু ব্যথা পেশেন্ট, ফিমেল পেশেন্টকে এনেছেন ওনার রিলেটিভস। উনি 5 বছর থেকে ঘাড়, কোমর, হাঁটু 3 জায়গায় প্রচুর ব্যথা, 5 বছর থেকে। আপনার কাছে সুস্থ হয়েছেন এরকম পেশেন্ট
তার রিলেটিভকে নিয়ে নিয়ে এসেছেন। এসেছেন। ওকে, উনি জানতেন না যে ওনার এমন কন্ডিশন রয়েছে, কিন্তু যখন উনি জানতে পেরেছেন যে উনি এমন কন্ডিশনে রয়েছেন, 5 বছর থেকে উনি ব্যথা ওষুধ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে যাচ্ছেন, তখন উনি বললেন কি আমি তো ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে, তুমিও চলো। তো উনি যখন আজকে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনাকে দেখলাম, ওনার বয়স হচ্ছে মাত্র 40 বছর বয়স। 5 বছর থেকে উনি এমন কন্ডিশন রয়েছে। আমি বললাম 5 বছর মানে 35 বছর থেকে ওনার সমস্যা স্টার্ট হয়েছে, আজকে 40 বছর ওনার বয়স হয়েছে। তো ওনাকে এটাই বললাম যে আপনি 5 বছরে কী করলেন? তো বলছে আমি ব্যথা ওষুধ খেয়েছি। আর আজকে কী কন্ডিশন আছে? বলছে স্টার্ট তো হয়েছিল ঘাট থেকে, এখন গোটা শরীরে ব্যথা আছে, এখন আমার জিআই সিস্টেম একদমই ডিস্টার্ব হয়ে গেছে, আমি খেতে পারি না, অম্বল গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, আর শরীরে কোনো ক্ষমতা নেই, এনার্জি নেই, কিছু নেই। আমরা ন্যাচারালি জিআই সিস্টেম ডিস্টার্ব হয়ে গেছে মানে আপনি খেতে পারবেন না, আর তো টোটাল সিস্টেমটাই আপনার কিন্তু হ্যাম্পার্ড হয়ে গেছে। তো সেখানে আজকে ওনার ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছে। আর ওনাকে বলেছি আমি, কেন ওনার যিনি রিলেটিভস ছিলেন উনি তো বক্তব্য দিয়েছে, ওনার দেখিয়েছি আমি বলেছি আপনাকে সুস্থ করবো, আপনিও আপনার বক্তব্য ওনাকে দেবেন। একদমই তাই। আর আমি তো ওই জন্যই আপনাদেরকে বলছি যে আপনি বহু যে ট্রিটমেন্ট করেছেন, লাস্ট চান্স, লাস্ট অপশন, আপনি একবার বেদজ্ঞানে যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি, শিবপ্রসাদ ব্যানার্জি। বয়স কত? বয়স প্রায় 80। বলুন। একটা টিউমার হয়ে গেছে আমার এই কালটার সামনে। কিসের সামনে? ব্যথা ট্যাথা নাই, ব্যথা হয় নাই, তবে টিউমার একটু হয়ে গেছে। আর কি সমস্যা? হ্যাঁ, আপনার কি এটা আর কি কোন ব্যবস্থা আর কোনো নিতে হবে? প্রবলেম আছে, না ওইটাই প্রবলেম? আর কিছু প্রবলেম নেই। আচ্ছা, ওটাই প্রবলেম, ঠিক আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি পুরুলিয়া থেকে বলছেন, বাঁকুড়া, আসানসোল দু জায়গায় আমার চেম্বার রয়েছে। সোমবার থেকে পরপর আমার চেম্বার রয়েছে। আপনি হেল্পলাইনে ফোন করে আমাদের চেম্বার ভিজিট করুন। একটু আগে আমি বলছিলাম যে টিউমারে আয়ুর্বেদে খুব ভালো মেডিসিন রয়েছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে জায়গা কোন জায়গায় রয়েছে, সাইজ কেমন রয়েছে। যে মেডিসিনগুলো দেবো ঠিকঠাক নিয়ম করে খাবেন, ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। এই যে অনেক সময় দেখা যায় যে মহিলাদের মানে ফাইব্রয়েডস হয়ে যায়, ইউট্রাস তখন পড়া হয় যে পুরোপুরি ইউট্রাস ওভারি বাদ দিয়ে দিতে হয়, এবং এটাতে অনেকে হয়তো ভাবেন আমি রিলিফ পেয়ে গেলাম, কিন্তু আমরা জানি যে যদি অল্প বয়সে এটা হয়, মানে অনেকটা বয়স আগে হয়ে যায়, ধরুন এটা 50 বছরের পরে আপনার হচ্ছে, আমি জানি না তাদেরও হয়তো সমস্যা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে 30-32 বছরেও এই সমস্যাটা দেখা যায়, তো ইন ফিউচার তাদের কিন্তু আরও অনেক রকমের সমস্যা তখন দেখা দেয়। তো এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদাতে? দেখুন, আমি বলে দিলাম যে আয়ুর্বেদে কিন্তু আর্বুদ, ক্রান্তি, গুল্ম সমস্ত কিন্তু উল্লেখ দেওয়া আছে, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। এবার মানে ট্রিটমেন্ট রয়েছে বলে এগুলো উল্লেখ রয়েছে। রাইট, এই জন্য তো সুশ্রুত সংহিতা ও চরক সংহিতাতে এটা খুব পরিষ্কার করে কিন্তু সমস্ত ডিটেল ওষুধের লাইন অফ ট্রিটমেন্ট সমস্ত জিনিস দেওয়া হয়েছে। এবার হচ্ছে যে আপনাকে পজিটিভ এনার্জি নিয়ে বিশ্বাস করে আপনাকে আসতে হবে। একদমই তাই। অনেক লোক খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যায় আর চিন্তায় নিজে পড়ে যায় যে আমি ইমিডিয়েটলি অপারেশন করা মানে অপারেশন করে দিলাম, আমার ওই জিনিসটা কিন্তু বাদ হয়ে গেল। কিন্তু দেখুন, যে কোনো অর্গানস আপনার শরীর থেকে যখন যাবে না, তার কিন্তু শরীরে প্রচুর চেঞ্জেস আসবে। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ফোন আপনি করেছেন? কোথা থেকে ফোন করেছেন? আপনার নাম আর বয়স? বাঁকুড়া থেকে বলুন। নাম আর বয়সটা বলুন। ও 40 বছর, উমা দাস। আপনার স্ত্রী? হ্যাঁ আচ্ছা বলুন, আপনি যার জন্য ফোন করেছেন তার নাম উমা দাস, তার বয়স 40 বছর। হ্যাঁ, হ্যাঁ, কি প্রবলেম তার? প্রবলেমটা হচ্ছে পেটের বাঁ দিকটাতে ব্যথা করছে, তল পেটটা। আর ওই জাস্ট ওই ব্যথাটাই হচ্ছে। কতদিন থেকে হচ্ছে ব্যথা? হ্যাঁ, খুব জোর ব্যথা হচ্ছে, ব্যথা ট্যাবলেট খাওয়া হয়েছে, ঠিক আছে। ব্যথার সঙ্গে ঘাম হচ্ছে। কতদিনের পুরনো প্রবলেম এই ব্যথাটা? ব্যথা পুরনো নয়, 3-4 হয়েছে। 4 দিন। 4 দিন হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার পেশেন্টে খুব এমার্জেন্সি ব্যথা হচ্ছে, তাহলে আপনি লোকাল ডক্টর দেখিয়ে ইমিডিয়েটলি ট্রিটমেন্টটা স্টার্ট করুন। আর না হলে আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। ঠিক আছে, এইভাবে পেটে ব্যথা হচ্ছে বললে হবে না, তাকে ভালো করে দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে, জানতে হবে যে কী ব্যথাটা কী মানে কীভাবে হচ্ছে বা কোন জায়গা থেকে হচ্ছে।
পেট আমাদের কিন্তু অনেক বড় অর্গান, সেখানে আমাদের অনেক কিছু জিনিস রয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে এইভাবে জেনে আমরা এখান থেকে একটা ব্যথা ওষুধ আমি বলে দেবো, এটা কিন্তু ভাববেন না। আপনার আশেপাশে যে লোকাল ডক্টর আছে ইমিডিয়েটলি দেখিয়ে ওনাকে রিলিফ দেন। আমার না এটাই আর কি মনে হচ্ছে যে আমরা সবসময় যে প্রথম যিনি ফোন করলেন তিনিও ব্যথা হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছেন, ব্যথা হলে একটা ওষুধ খেয়ে নেবো, এই ধারণাটা আমাদের মনে হয় ত্যাগ করতে হবে, মানে বাদ দিতে হবে, আমাদের ভাবনা থেকে এটাকে বাদ দিতে হবে যে ব্যথা হলে ট্রিটমেন্ট করাতে হবে, ওষুধ খেয়ে ব্যথা কমাবো না, আমি ট্রিটমেন্ট করিয়ে ব্যথা কমাবো। এবং সেটা মনে হয় ডক্টর খারাপ যদি একটু খুলে বলে দেয়। দেখুন, জানতে হবে সবথেকে ব্যথা ওষুধ ডক্টরবাবু তো লিখে দিতে পারবেন, ডক্টরবাবু তো জানেন, উনি তো লিখে দেবেন, কিন্তু আগে তো জানতে হবে যে ব্যথাটা কিসের জন্য হচ্ছে। আপনার পেটে যে কোনো গলস্টোন হচ্ছে, আপনার ফ্যাটি লিভারের জন্য ব্যথা হচ্ছে, হ্যাপেটোমেগালির জন্য ব্যথা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের জন্য ব্যথা হচ্ছে, কিসের জন্য ব্যথা হচ্ছে আপনি তো না জেনে আপনি ব্যথাটা ওষুধ খেয়ে নিচ্ছেন, আর আপনি বারবার ব্যথাকে সাপ্রেস করছেন, ওখানে কিন্তু আপনার একটা কমপ্লিকেশন হয়ে যেতে পারে। সেই জন্য উনি যে ফোন করলেন, উনি ভাবলেন যে বাড়িতে আমি শুয়ে আছি, বসে আছি, এই প্রোগ্রাম চলছে, ফোন করবো, এখান থেকে ডক্টরবাবু একটা ব্যথা ওষুধ বলে দেবেন। একদম এটা আমি মানে 11 বছর থেকে আজ পর্যন্ত কোনো পেশেন্টকে আমি বলিনি, আমি বলবো না, কেন কি আমার বলার কিছু নেই, আমি বলে দিতে পারি, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি কিন্তু মানে খুব কষ্ট পাবেন। তো এই জন্য আমরা বলি যে কোনো সমস্যা ডক্টরের সঙ্গে কনসাল্টটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আমাদেরকে ইন্সপেক্ট করতে হয়, জানতে হয় যে টিউমার, আপনি বললেন আমার টিউমার হয়ে গেছে, ওষুধ আছে ওষুধ, কিন্তু কী জায়গা হয়েছে, কোন জায়গা হয়েছে, সাইজ কী আছে, এই সমস্ত জিনিস তো জানতে হবে, সেটা ক্যান্সারিয়াস নন ক্যান্সারিয়াস সমস্ত জিনিস জানতে হবে আমাদেরকে। ইনভেস্টিগেশনটা ভীষণ জরুরি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি শ্যামনগর থেকে বলছি। কি নাম আর বয়স? হ্যাঁ, শিখা তপাদার। বয়স? বয়স হচ্ছে আমার এই 52। হ্যাঁ, আচ্ছা, আমার বলুন। হ্যাঁ আমার একটা সমস্যা হয়েছে। আমার এই 12-13 বছর আগে একটা আমার তলপেটে একটা ইউটাসের টিউমার হয়েছিল, সেটা অপারেশন হয়ে গেছিল। তা এখন দেখছি সেই জায়গায় আবার একটা টিউমারের মতো মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখন আমি এটা কি করব সেটা আপনি একটু যদি কোনো সাজেশন বা আপনার কাছে যেতে হবে কিনা তাই জন্য। দেখুন, আপনি যখন দেখছেন ওখানে আবার টিউমার মতন আপনার গ্রোথ ফিল হচ্ছে আপনার, এটা আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে, আমাদেরকে আবার রিপোর্টগুলো করাতে হবে, জানতে হবে যে টিউমারটা কী ধরনের টিউমার, কোন জায়গা হয়েছে টিউমারটা, ঠিক আছে? আপনি এক কাজ করুন, দমদম আমাদের চেম্বার আপনার পাশেই পড়বে, ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করুন। শ্যামনগর থেকে আপনি ট্রেনে উঠবেন, দমদমে পৌঁছে যাবেন। আমি এই প্রশ্নটাই আপনাকে করেছিলাম যে টিউমার একবার তো বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু যদি আমি রুট কজেই না যেতে পারি তাহলে তো সেটা এই জায়গায় তো আয়ুর্বেদের সবথেকে বড় পার্ট রয়েছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি অপারেশন করে দিন, এর মানে এই নেই আপনি সারা জীবন কিন্তু টিউমার মুক্তি হয়ে গেছে। আপনার শরীরে যে কোনো জায়গায় আসতে পারে, কেন আসবে তার জন্য কিন্তু আপনার লাইফস্টাইলটাকে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। পঞ্চকর্ম একদম, হ্যাঁ, হাতে আজকে আর সময় নেই। সেই পঞ্চকর্মা আমাদের এটা একটা আয়ুর্বেদের একটা আশীর্বাদ, শুধু না আমাদের জীবনেও একটা আশীর্বাদ। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।